ছোটন, ডাক্তারবাবু কি বললেন ছোটন? সব ঠিক আছে তো? ওই তো ওতেই লেখা আছে, পড়ে দেখে নাও না। কি হয়েছে আমার নীলের? হ্যাঁ, বলো না কি হয়েছে? কি হয়েছে নীলের? আমার ছেলেটা ভালো আছে তো? কি গো, বলো না কি হয়েছে আমার ছেলের? কি হয়েছে? ভালো আছে তো আমার নীল? কি লেখা আছে রিপোর্টে? বলো না, বলো না কি হয়েছে আমার নীলের? ব্রেন টিউমার। অপারেশন করতে হবে as early as possible. মিমি, প্লিজ ডোন্ট ক্রাই। কাল তুমি আমার সঙ্গে তোমার দাদাকে দেখতে যাবে, কেমন? যাবে না? না, আমি কোথাও যাব না। আমার উপর অভিমান করে বলছো তো আমি তোমাকে বাপের বাড়ি যেতে দিইনি বলে? কিসের অভিমান ছোট? আমার তোমার উপর কোনো অভিমান নেই। আমি তো ভুলেই গেছি আমার কোনো অতীত ছিল। আমি তো ভুলে গেছি আমি কারোর মেয়ে ছিলাম, কারো বোন ছিলাম। এখন শুধু একটা কথাই আমি মনে রেখেছি, এই বাড়িটা থেকেই আমার জীবনটা শুরু। কিন্তু কি বলতো, স্মৃতিগুলো এমন বেহায়া, আমি তাকে যতবার দু হাত দিয়ে দূরে সরিয়ে দিতে চাই ততবার ভিড় করে আমার কাছে চলে আসে। মিমি, কাল আমি তোমাকে সঙ্গে করে হসপিটালে নিয়ে যাব। অ্যান্ড মিমি, আই এম রিয়েলি অনার্ড তোমার দাদার সার্জারির জন্য ডক্টর রঞ্জনকে আমায় অ্যাসিস্ট করতে হচ্ছে। আমি আমার আপ্রাণ চেষ্টা করবো যাতে সার্জারিটা ভালোভাবে হয়ে যায়। একেই নিয়তি বলে ছোটো। নিয়তি? হঠাৎ নিয়তির কথা উঠছে কেন? আরে উঠবে না? আমার দাদার বেন্ট্রোমানের খবরটা আমাকে তোমার কাছ থেকে পেতে হচ্ছে। তুমি অপারেশন টেবিলে থাকবে,
এটাকে নিয়তি বলে তুমি কি বোঝাতে চাইছো? মানে এটা নিয়তি, সেটা কি তোমার আক্ষেপ? তুমি কি ভাবছো মিমি আমি তোমার দাদার ক্ষতি করে দিতে পারি অপারেশন টেবিলে? ছোট, না, তুমি এমন দীর্ঘশ্বাস ফেলে কথাটা বললে যে তুমি আমাকে ঠিক কতটা খারাপ মানুষ মনে করো জুটো? এই প্রশ্নটা তোমাকে আমার করার কথা। জুটো, দীর্ঘশ্বাসটা এই কারণেই, যাদের সংসর্গ থেকে তুমি সবসময় দূরে থাকতে চাও তাদের সংসর্গেই তোমাকে পড়তে হচ্ছে। মিমি, একজন ডাক্তারের কাছে তার পেশেন্টই বড় কথা। পেশেন্টের সঙ্গে কি অনুষঙ্গ জড়িয়ে আছে সেটা বড় কথা নয় মিমি। আর নীলের তো কোনোদিন কোনো দোষ ছিল না, এখনো নেই। যাক, তুমি এই কথাটা অন্তত বললে। কেন, এর আগে কি অন্যরকম কিছু বলেছিল? চুপ করে রইলে যে। আমি কি এর আগে বলেছিলাম এরকম কিছু? জুডো, আমি আমার দাদার বিয়েতে গেছিলাম। সেই দাদা যার সাথে ছোটবেলা থেকে এক বাড়িতে আমি বড় হয়েছি। আমার দাদার তো কোনো দোষ ছিল না, তবুও কিন্তু আমাকে ওই বিয়ে থেকে চলে আসতে হয়েছিল। আমি তো কখনো তোমাকে জোর করিনি চলে আসবার জন্য। হ্যাঁ, তুমি আমাকে কখনো জোর করোনি, কিন্তু আমি যে সংসারটা ভাঙতে চাইনি জুডো, তাই জন্য চলে এসেছি। কারণ তুমি আমার জীবনে অনেক ভাইটাল। তার মানে কম্প্রোমাইজ করেছো বল? হ্যাঁ, করেছি তো, তাতে তোমার সন্দেহ আছে? জুডো, আমার মতো অনেক মেয়েকে না তার বাপের বাড়িকে কম্প্রোমাইজ করতে হয়, কারণ তারা জানে জন্মসূত্রে পাওয়া সম্পর্ক কোনোদিনও নষ্ট হয় না। দেখা করা না করা, কথা বলা না বলা, এসবের উপর তা নির্ভর করে না। কিন্তু অর্জন করা সম্পর্ক বড় টালমাটাল, অনেকটা না ঠিক পদ্ম পাতায় শিশির ফোটার মতো, এই আছে আবার এই নেই। তাই সব সময় না তাকে খুব যত্ন করে রাখতে হয়, সব সময় নজরে রাখতে হয়, সতর্ক থাকতে হয়। আজকাল অদ্ভুত অদ্ভুত কথা বলো মাঝে মাঝে। কই মিমি, আগে তো এত সিরিয়াস কথা বলতে না। দুটো জীবনই সব কিছু হাত ধরে শিখিয়ে দেয়। জীবনের থেকে বড় শিক্ষার কিচ্ছু হয় না যে। এখানে সকলে কথা কইছে, তুমি এর মধ্যে কেন হা হা করছো? কেন এর মরা কান্না কেন কাঁদছো বলো দেখিনি? হ্যাঁ হ্যাঁ, আমাদের দুঃখ কষ্ট, আমাদের কান্না ওদের কাছে কোনো দাম নেই। হ্যাঁ, বলে দিলুম, ওদের ছেলে ওদের দেওর ওরা বেশি ভালোবাসে, তাই না? বেশি ভালোবাসে। তোমার দুঃখটা এখানে এখানে মনে মনে রেখে দাও দিদি। আরে বাপ রে বাপ, এখানে রেখে দাও। আমার কি হয়েছে? দেখি দেখি দেখি। আরে শোনো, তোমার কোনো বিশ্বাস নেই। তুমি কাঁদতে কাঁদতে যে কথাটা বলতে বারণ করেছি, হাজারবার দিব্যি করছি, তুমি সেটাই বলে দেবে। আমি জানিনি অত বড় কথাটা বলে দিলে কত বড় কিচ্ছু হবে। কথাটা বড় পাওন আছে, ওই কথাটা বলে দিলে আমাদের সকলের হাতে আমার করে হাত করে পড়বে। আমি জানি